আজ থেকে শুরু হচ্ছে ট্রেনে ঈদ যাত্রা। এ নিয়ে জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ কামাল। মাহফুজ, ঈদ যাত্রার প্রথম দিন বাড়িমুখী মানুষের উপস্থিতি কেমন দেখছেন? ঈদ যাত্রা ঘরমুখী মানুষ যারা ট্রেনে করে যাবেন, সকাল থেকে কমলাপুরের ট্রেনে ঈদ যাত্রা কিন্তু স্বস্তিদায়ক। এখন পর্যন্ত বড় কোনো শিডিউল বিপর্যয় হয়নি। অধিকাংশ ট্রেনই সময় মতো ছেড়ে গেছে। শুধু একটি ট্রেন 11 সিন্ধু এক্সপ্রেস, যেটি কিশোরগঞ্জগামী, সেটি 1 ঘন্টা বিলম্বে ছেড়ে গেছে। এছাড়া অন্যান্য ঈদের যে বিষয়গুলো আমরা লক্ষ্য করি, অনেক সময় শিডিউল বিপর্যয় হয়, ট্রেনের দুর্ঘটনার কারণে অনেক সময় লাইনচ্যুতির কারণে অনেক ভোগান্তিতে পড়ে যাত্রীদের। কিন্তু এবার এই ঈদ যাত্রা তেমন বড় ধরনের কোনো ভোগান্তিতে পড়তে হচ্ছে না। সাধারণ মানুষকে ট্রেনে যারা ঈদের ঘরমুখী মানুষ, তারা স্বাচ্ছন্দ্যে যাচ্ছেন পরিবার পরিজন নিয়ে। আজ প্রথম দিন 24 তারিখের টিকিট বিক্রির মধ্য দিয়ে কিন্তু ঈদের আগাম ট্রেনের টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয়েছিল। তাই আজকে সকাল থেকে যেটি দেখছি যে অনেকেই পরিবার পরিজনকে শেষের দিকে যাতে কোনো প্রকার যানজট ভোগান্তিতে পড়তে না হয়, সেজন্য আগে পরিবার পরিজন নিয়ে অনেকেই ঢাকা ছাড়ছেন। অনেকে আবার জীবিকার তাগিদে যারা কর্মস্থলে এখনও ছুটি পাননি, তারা রয়ে যাচ্ছেন কিন্তু পরিবারকে পাঠিয়ে দিচ্ছেন, এমনও চিত্র আমরা দেখতে পেয়েছি। তো যেটি বলতে হয়, কমলাপুর রেল স্টেশনে এখনও পর্যন্ত ট্রেনে যারা আগাম ঈদে বাড়ি যাচ্ছেন, তাদের ঈদ যাত্রা মোটামুটি স্বস্তিদায়ক। এখন বেলা বাড়ার সাথে সাথে কী হয় সেটি দেখার বিষয়, কারণ সারাদিনে প্রায় 40 থেকে 70টি ট্রেন এই কমলাপুর থেকে চলাচল করে। বেলা বাড়ার সাথে সাথে যদি এই পরিস্থিতি অব্যাহত থাকে, তাহলে প্রথম দিন ঈদ যাত্রা স্বস্তিদায়ক হবে বলে এখানকার যাত্রীরা জানাচ্ছেন। হয়েছিলেন সহকর্মী মাহফুজ কামাল। আমি আর ম্যাগি, স্বাদ ও ভালোবাসার দারুণ জুটি। from Nestle.